হাই এভরিওয়ান, আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। সকালে উঠেই স্নান করে আমি মহাদেবের মাথায় জল ঢেলে এসেছিলাম আমাদের সামনের একটা মন্দির থেকে। এসেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এখন না আমার রোজ রোজ একটু নতুন কিছু খাবার বানিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। আজকে আমি নিরামিষ খাই, তো আজকে ভাবছিলাম কি বানাবো। তারপর মনে পড়লো ওই মায়াপুর ইস্কনের সেই বিখ্যাত নিরামিষ বিরিয়ানিটা। ভাবলাম একবার ট্রাই করেই দেখি না কেমন হচ্ছে। আর বাড়িতে কিছু জিনিসও ছিল আগে থেকেই, আর রকির বিরিয়ানি খুব ফেভারিট, তো বিশেষ করে ওকে বানিয়ে সারপ্রাইজ দেবো বলে আমি এটা বানিয়েছিলাম। আজকে না আমি রেসিপি ভিডিও বানাইনি, কারণ প্রথম দিন আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আদৌ এটা খেতে কেমন হবে। কারণ মাছ মাংস ডিম তো বাদ দাও, এখানে পেঁয়াজ রসুন পর্যন্ত নেই। কিন্তু বিশ্বাস করো, নিজের হাতকে বিশ্বাস হচ্ছিল না, এত ভালো খেতে হয়েছিল। কেউ খেয়ে বলতেই পারবে না যে এটা নিরামিষ। দারুণ খেতে হয়েছিল। পরে একদিন তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। এখন বিকালবেলা রকিও বিরিয়ানি খেয়ে দারুণ রিভিউ দিয়েছে। আর এই যে দেখছো, আমি একটা টিফিন কৌটোতে ভরেছি বিরিয়ানিটা, কারণ এখন আমি আর রকি দুজন মিলে যাচ্ছি আমার ভাইয়ের বাড়ি। ও তো এখানেই থাকে, আমাদের ফ্ল্যাট থেকে ওর ফ্ল্যাটটা ওই আধ ঘন্টা মতো ডিস্টেন্সে। তো ওখানেই যাচ্ছি আমরা, ওর জন্য একটু বিরিয়ানি নিয়ে যাচ্ছি। দুদিন আগে পূর্ণিমা ছিল, তাই দেখো ওই বিশ্ব বাংলা গেটটার কাছে চাঁদটা কি সুন্দর লাগছে। পৌঁছে গেছি আমরা ভাইয়ের ফ্ল্যাটে। তারপর সবাই মিলে বসে একটু আড্ডা দিলাম, গল্প করলাম। আর আমার হেলথ কনসিয়াস ভাই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে কি দিয়েছিল জানো? হয়ে প্রোটিন শেক। ভাবো একবার। তো খেতে কিন্তু বেশ ভালোই ছিল এটা, কিন্তু আমি ওর মতো সত্যি অতটা হেলথ কনসিয়াস নয়। তাই আমাকেও যখনই বললো যে তুই আইসক্রিম বা চিজ কেক কিছু খাবি, আমি বললাম হ্যাঁ, আমি একটা তাহলে চিজ কেক খাবো, কারণ আমার খুব ভালো লাগে চিজ কেক। আর আমি নিজেও তো বানাতেও পারি, কিন্তু এখন কিছুদিন বানাইনি, তাই খাওয়াও হয়নি। তো এই ব্লুবেরি চিজ কেকটা খেতে দারুণ টেস্টি ছিল। আর তারপর আমরা ওখানে আজকে ডিনার করেছিলাম। ডিনারেও আমাদের জন্য অর্ডার করেছিল আলুর পরোটা, যেটা খুব ভালো খেতে ছিল। সাথে ছিল পনিরের পরোটা, আর ছিল চানা মশলা। সবগুলোই খুব টেস্টি ছিল। এই যখনই ভয়েস ওভার করি আমার চারিদিকে এত আওয়াজ ওঠে না, আমি বুঝতে পারি না তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না। ডিনার করার পর আমরা বেরিয়েছিলাম তিনজনে ভাইয়ের এই সোসাইটিটা একটু ঘুরে দেখার জন্য। ভাই যেখানে থাকে ওই জায়গাটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগে, তবে একটু কস্টলিও। তো বেশ ঘুরে ভালোই লাগছিল চারিদিকটা দেখে। আর রাতের বেলায় রাইড করতে এমনি খুব ভালো লাগে। আমার নজর বারবার যাচ্ছিল ওই চাঁদটার দিকে, কি সুন্দর লাগছে দেখো। যাই হোক, আজকের দিনটা তিনজনের খুবই ভালো কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও আর ফলো করে দিও। চলো টাটা।